দেখো আজকে যেটা বোঝাবো সেটা হলো ফিউচার টেন্স। আর ফিউচার টেন্স সম্বন্ধে বোঝানো হয়ে গেলে আমাদের টেন্স কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি একটা ছকের মাধ্যমে টোটাল স্ট্রাকচারটা আমি তৈরি করে দেব। তা এই ফিউচার টেন্স বোঝানোর আগে আমি কিছু কথা বলছি। মনে রাখবে যে সেন্টেন্স মেকিং মানে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় আর কিভাবে টেন্স, এই দুটো শেখা মানেই তোমরা কখনোই ভাববে না যে আমরা ইংরেজি পুরো শিখে গেছি এবং সবকিছু লিখতে পারবো বা বলতে পারবো। আর আমিও কখনো ভাববো না যে তোমাদেরকে বিরাট শিখিয়ে দিতে পেরেছি। তার কারণ হচ্ছে অনেক নিয়ম রয়েছে, সেই প্রত্যেকটা রুল তোমাদের শিখতে হবে। কারণ মনে রাখবে যে ধরো আমরা বলছি যে আমি বাড়ি যাই, আই গো টু হাউস। এবার আমি কি বাড়ি যাই, আগে হেল্পিং ভার্ব হবে, পরে সাবজেক্ট হবে, পরে মেইন ভার্ব হবে, পরে আদার্স। এইগুলো সকলেই শেখাতে পারবে বা সকলেই জানতেও পারবে। এটা কোনো এটা শিখে ভাবলে হবে না যে আমি বিরাট শিখিয়ে দিতে পেরেছি তোমাদেরকে বা তোমরা বিশাল শিখে নিয়েছো। তা যাকে তার জন্য বলছি যে আগে হেল্পিং ভার্ব, পরে সাবজেক্ট, পরে মেইন ভার্ব। এটা সকলেরই জানা, এগুলো বাচ্চারাও জানে। হ্যাঁ, এগুলো যারা নিচের ক্লাসে পড়ে তারাও জানে, 5, 6 অথবা 3, 4, 5। তোমাদের যেটা মেইন ইংরেজি সেটাই আমি আসবো আস্তে আস্তে। কিন্তু কথা হলো যে এই সেন্টেন্স আর টেন্সটা তাই বলে তোমাদের জানতে হবে। কেন তাহলে এটা বোঝাচ্ছি, দু একজন তো আছে যারা হয়তো জানে না বা একটু প্রবলেম হচ্ছে, তাই তাদেরকে পুরো ক্লিয়ার করে দিলাম। তা আজকে এই টেন্সটা ক্লিয়ার করার পরে এবার আমি স্টেপ বাই স্টেপ ইংরেজি শিখছি, শেখানোর চেষ্টা করছি। যেমন ধরো বর্তমানে করোনা রোগটি পৃথিবীর সমস্ত দেশে ব্যাপকভাবে ছড়িয়েছে, যেটা একটা মানুষদের কাছে একটা আতঙ্কের বিষয়ে দাঁড়িয়েছে। তা এই যে কথাগুলো, এই সেন্টেন্স গুলো তোমরা শুধু কি খালি সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট তাতে হবে না, প্রচুর নিয়ম জানতে হবে। কোথায় প্রিপোজিশন দিতে হবে, কোন ভার্বটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, কোথায় আমরা ভার্ব লিখবো, কোথায় নাউন লিখবো, অনেক ফ্যাক্ট। তা যাকে আমি শর্টেই বলছি। তা এই হচ্ছে এই জন্য বলছি যে মানে এই যে সেন্টেন্স মেকিং, দিস আর সিম্পল রুলস। ইউ হ্যাভ টু রিমেম্বার there are many difficult rules which have to learn step by step. I promised I would explain everything to you responsibly. You need to know a lot of rules making a big sentence. যাকে ফিউচার টেন্স যেটা বলছে, যেটাকে বাংলায় বলে ভবিষ্যৎকাল, যেটাকে বাংলায় বলে ভবিষ্যৎকাল। এবার মনে রাখবে আমি শর্টেই বলেছিলাম যে পাস্টের টেন্সের ক্ষেত্রে ল থাকে সাধারণত, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে ব থাকে, আর প্রেজেন্টের ক্ষেত্রে ল বা ব থাকবে না। তা ফিউচার টেন্সে যে ব থাকে, অর্থাৎ যে কাজটি এখনো শেষ, মানে এখনো হয়নি, যে কাজটা এখনো হয়নি সেটা হচ্ছে ভবিষ্যৎ। এবার এই ফিউচার টেন্সকে 4টে ভাগে ভাগ করছি। তা প্রথম যেটা বোঝাবো সেটা হলো ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট। এবার দেখো ফিউচার ইনডেফিনিট যাকে বাংলায় বলে সাধারণ বর্তমান, ভবিষ্যৎ। আমি প্রথমেই বলেছি আগে বাংলায় তোমাদের ভাবতে হবে যে বাংলায় কি থাকলে তুমি বুঝবে ফিউচার ইনডেফিনিট। এট ফার্স্ট বাংলায় ভাবতে হবে কি থাকলে। তা বাংলায় কি থাকলে, যেমন ধরো যাবে, খাবে, ঘুমাবে, পড়বে বা লিখবো বা যাব, আসবো, এইগুলো থাকবে বাংলায়। তাহলে এইগুলো বাংলায় থাকলে বুঝবে যে এটা ফিউচার ইনডেফিনিট। তাহলে এবার ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচারটা আমি লিখছি, মানে কি কি নিয়মগুলো। তবে প্রথমে সাবজেক্ট, তারপরে ধরো হেল্পিং ভার্ব, যেটাকে আবার বলে অর অক্সিলারি ভার্ব বলে, তোমার বলে মেইন ভার্ব অর যেটাকে বলে প্রিন্সিপাল ভার্ব, প্লাস অবজেক্ট।
তাহলে এইবার এই ফিউচার ইনডিফিনিটে কি লিখবে? এস এইচ এ ডবল এল শ্যাল হবে, নয়তো ডব্লিউ আই ডবল উইল হবে। আর মেইন ভার্বটা অলওয়েজ সর্বদাই ফার্স্ট ফর্ম হবে। এবার প্রশ্ন হচ্ছে এই শ্যালটা সাবজেক্ট যদি আই অথবা উই থাকে, তাহলে এই আই অথবা উইর সাথে হবে শ্যাল, আর উইল হবে সাবজেক্ট যদি আই কিংবা উই বাদ দিয়ে বাকি যে কোনো সাবজেক্টের সাথে উইল হবে। তাহলে এইবার আই আর উই বাদ দিয়ে বাকি অনেক সাবজেক্টই হতে পারে, রাম শ্যাম মানে কারোর নাম, হ্যাঁ, দে প্রোনাউনের দে, ইউ হি মানে অনেক। তার জন্য আমরা এইভাবে ঠিক মনে রাখবো যে আই আর উইর সাথে শ্যাল হয়, আর আই উই বাদ দিয়ে বাকি যা থাকবে তার সাথে উইল হবে। তাহলে আমরা মাথায় রাখবো যে সাবজেক্ট আই আছে না উই আছে। যদি আই আর উই থাকে তাহলে আমরা লিখবো শ্যাল। এবার স্পেলিংটা খেয়াল রাখবে, এস এইচ এ ডবল এল, আর মেইন ভার্বটা ফার্স্ট ফর্ম হবে। তাহলে আমি এবার এক্সাম্পল মধ্যে বোঝাচ্ছি। এবার ফিউচার ইনডিফিনিটের এক্সাম্পল দেখো। ধরো ফিউচার ইনডিফিনিটের এক্সাম্পল লিখছি। ফিউচার ইনডিফিনিট এর একটা এক্সাম্পল। ধরো আমি আমাদের বাড়িতে আমার বন্ধুদের সাথে ভারত পাকিস্তানের ম্যাচ খেলাটি দেখব। এবার দেখো আমি আমাদের বাড়িতে আমার বন্ধুদের সাথে ভারত পাকিস্তানের ম্যাচ খেলাটি দেখব। তাহলে আগে বাংলায় কিভাবে দেবো, কি আছে দেখবো, এখানে দেখো দেখবো আছে, তখন আমি বুঝতে পারছি এটা ফিউচার ইনডিফিনিট। এইবার আমি ইংরেজিতে চলে যাব। প্রথমে কি হয়, সাবজেক্ট হয় নিয়ম, তাহলে আই হবে। এবার দেখো আয়ের সাথে শ্যাল হয়, তাহলে শ্যাল লিখবো, আই শ্যাল। এবার দেখা ইংরেজি ওয়াচ, WATCH। এবার দেখো এই ওয়াচটা ফার্স্ট ফর্ম লিখেছি, কারণ আমরা কি বলেছি যে ফার্স্ট ফর্ম হবে। তাহলে আই শ্যাল ওয়াচ কি ভারত পাকিস্তানের ম্যাচ, দা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। এবার কোথায়, আমাদের বাড়িতে, অ্যাট আওয়ার হাউস, কার সাথে, আমার বন্ধুদের সাথে, উইথ মাই ফ্রেন্ডস। তাহলে আই শ্যাল ওয়াচ দ্য ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ অ্যাট আওয়ার হাউস উইথ মাই ফ্রেন্ডস। তাহলে আমরা টেন্সের স্ট্রাকচারটা আমি বলেছি যে টেন্সের আগে ঠিক রাখতে হবে, আমি টেন্সটা ঠিক রেখেছি। তারপর তোমাদের শুধু টেন্স ঠিক রাখলে হবে না, এই যে অ্যাট আওয়ার হাউস, এই যে উইথ মাই ফ্রেন্ডস, এরকম। তা এইগুলো আমি পরে স্টেপ বাই স্টেপ শেখাবো। তাহলে এটা আমি একটা এক্সাম দিতে পারছি যে আয়ের সাথে শ্যাল হয়েছে। এইবার ধরো নেক্সট এক্সাম। সে আমাদের সাথে সভাতে যোগদান করবে। এবার দেখো সে আমাদের সাথে সভাতে যোগদান করবে, এই যে যোগদান করবে এইটা থেকে বুঝতে পারছি এটা ফিউচার ইনডিফিনিট। এবার আমি টেন্সের নিয়মে চলে যাচ্ছি। প্রথমে সাবজেক্ট হয় হি। এবার আমি বলেছি আই আর উই বাদে বাকি সবার সাথে উইল হয়, তাহলে হি এর সাথে কি হবে উইল, তাহলে হি উইল। এবার দেখো যোগদান করা ইংরেজি জয়েন, JOIN জয়েন। এইবার এইখানে আমাদের সাথে জয়েন আস, এবার কোথায়, সভাতে, ইন দা মিটিং,
ইন দ্য মিটিং। তাহলে হি উইল জয়েন আস ইন দ্য মিটিং। এবার প্রশ্ন হচ্ছে যে সাথে ইংরেজি উইথ, তাহলে জয়েন উইথ আস কেন দিইনি? এই ক্ষেত্রে জয়েন উইথ আস হবে না, কারণ মনে রাখবে ধরো আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম, আই মেট উইথ মাই ফ্রেন্ডস হবে না, আমার বন্ধুদের সাথে দেখা করেছে বা আমার বন্ধুর সাথে, মানে আই মেট উইথ মাই ফ্রেন্ড বা উইথ মাই ফ্রেন্ডস হবে না, আই মেট মাই ফ্রেন্ড অথবা আই মেট মাই ফ্রেন্ডস, মানে মেট পরে উইথ হবে না। কেন? কারণ কি ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন হবে না। যেমন ধরো আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউ, কিন্তু যখন আমি এই ওয়েটিংটা না দিয়ে অ্যাওয়ার্ড দেবো, অ্যাওয়ার্ডিং, তখন কিন্তু এই ফর দেওয়া যাবে না। তাহলে আই এম অ্যাওয়ার্ডিং ইউ, কারণ অ্যাওয়ার্ডিং ট্রানজিটিভ ভার্ব। এর জন্য আমি বলেছি যে ইংরেজি প্রচুর রুল আছে, সেগুলো তোমাকে শিখতে হবে। আগে হেল্পিং ভার্ব, পরে সাবজেক্ট, পরে মেইন ভার্ব। এটা আমি বোঝাতে পেরেছি তোমাকে, তার মানে আমি ভাববো যে বিরাট বুঝিয়ে ফেলেছি, আর তোমরাও বিশাল শিখে গেছো, কখনোই ভাববে না। কারণ এই আগে হেল্পিং ভার্ব, পরে সাবজেক্ট, পরে মেইন ভার্ব, এরকম যদি বোঝানো যায় তাহলে সকলেই ইংরেজি শেখাতে পারতো এবং সকলেই ইংরেজি শিখতেও পারতো। মনে রাখবে তোমরা সকলেই পারবে এবং সকলেও শিখাতে পারবে, সেটা কথা না, কিন্তু প্রচুর নিয়ম শিখে নিতে হবে বা তোমাদেরও জেনে নিতে হবে, কারণ ইংরেজি প্রচুর নিয়ম রয়েছে কিন্তু। তাই এবার প্রশ্ন হচ্ছে হি উইল জয়েন আস ইন দ্য মিটিং, সে আমাদের সাথে সভাতে যোগদান করবে। তাহলে আমি ফিউচার ইনডেফিনিট বোঝাতে পারলাম, আরো অনেক এক্সাম আছে, তা দুটো দিয়ে শেষ করলাম। এবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, এবার দেখো ফিউচার কন্টিনিউয়াস যেটাকে বাংলায় বলে ঘটমান ভবিষ্যৎ। ফিউচার কন্টিনিউয়াস যেটা বাংলায় বলে ঘটমান ভবিষ্যৎ। এবার এইটা বাংলায় কি থাকবে আগে শিখে নাও। মনে রাখবে বাংলায় তে থাকবে বোঝাবে, তে থাকবে, যেমন খেতে থাকবে, যেতে থাকবে, আসতে থাকবে, এরকম তোমার বাংলায় তে থাকবে বোঝাবে। তাহলে ইংরেজি স্ট্রাকচার আসছে, ধরো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এইবার মনে রাখবে আমি বলেছি উইল বা শ্যাল তোমাদের দিতেই হবে। এবার এইখানে বি তোমরা সাথে দেবে, তার নতুন কি আসলো ফিউচার কন্টিনিউয়াসে বি, আর মেইন ভার্বের সাথে আইএনজি। এবার মনে রাখবে এই মেইন ভার্বটা ফার্স্ট ফর্মই হবে, কারণ ফার্স্ট ফর্মের সাথেই আইএনজি হয়, আর অবজেক্ট আদার্স যা থাকে, অবজেক্ট না সরি মানে আদার্স যা থাকবে আর কি। এটাকে আমি এক কথায় কেন বোঝাচ্ছি, ধরো এই যে আই শ্যাল গো টু হাউস, এই যে টু হাউস এটাকে আদার্সে পেলাম, তো যাকে তাহলে উইল বা শ্যালের পরে বি হবে, আর মেইন ভার্বের সাথে আইএনজি হবে, আর মেইন ভার্বটা অফকোর্স ফার্স্ট ফর্ম। তাহলে এইবার এক্সাম আসছে, ধরো মেয়েটি বিভিন্ন ধরনের বই পড়তে থাকবে। তাহলে বাংলা আগে বুঝবে, দেখো পড়তে থাকবে অর্থাৎ তে থাকবে আছে বাংলায়, তাহলে তে থাকবে তার মধ্যে বুঝে নিতে হবে ফিউচার কন্টিনিউয়াস। এবার ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচারটা শিখতে হবে কি, সাবজেক্ট কি মেয়েটি অর্থাৎ দা গার্ল। এবার দেখো হয় উইল না শ্যাল, তাহলে দা গার্লের সাথে উইল হবে, আর ফিউচার কন্টিনিউয়াস নিয়ম কি বি হয়, তাহলে উইলের পর একটা বি দিয়ে দেবে। এবার পড়া ইংরেজি কি, পড়া ইংরেজি তো রিড, READ রিড, এর সাথে আইএনজি দিয়ে দিতে হবে, কারণ এগুলো কিছুই না, উইল বা শ্যালের পরে বি আর আইএনজি মেইন ভার্বের সাথে। দা গার্ল উইল বি রিডিং কি বিভিন্ন ধরনের বই, ভেরিয়াস কাইন্ডস অফ বুকস। তাহলে দা গার্ল উইল বি রিডিং ভেরিয়াস কাইন্ডস অফ বুকস, দা গার্ল উইল বি রিডিং ভেরিয়াস কাইন্ডস অফ বুকস, বিভিন্ন ধরনের বই পড়তে থাকবে।
এইবার হচ্ছে তাহলে কি বুঝলাম, উইল বা শ্যালের পরে বি দেবে আর মেইন ভার্বের সাথে আইএনজি দেবে। এইবার প্রশ্ন হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, দেখো ফিউচার পারফেক্টের যে নিয়মটা সেটা হচ্ছে, ফিউচার পারফেক্টের যে নিয়মটা দেখো, ফিউচার পারফেক্ট মানে কি, পুরা ঘটিত ভবিষ্যৎ, পুরা ঘটিত ভবিষ্যৎ। যেমন ধরো এর বাংলায় কি থাকবে, আ থাকবে, আ থাকবে। সাধু ভাষা দেখো খাইয়া থাকিবে। এবার এটাকে চলিত ভাষায়, অর্থাৎ আমাদের চলতি শুদ্ধ ভাষা, এটা এখন আর খাইয়া থাকিবে বলে না, অর্থাৎ খেয়ে থাকবে, খেয়ে থাকবে। তাই এই যেরকম খেয়ে থাকবে, ধরো আসিয়া থাকিবে, সাধু ভাষায় বলে আসিয়া থাকিবে। এবার এটাকে কি বলবে, এসে থাকবে। তা এরকম বাংলায় যদি লাস্টে থাকে ক্রিয়াপদটা এরকম, তাহলে ভাববে ফিউচার পারফেক্ট। এবার ইংরেজি স্ট্রাকচার আসছে, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। এবার দেখো উইল আর শ্যাল, এবার এরপরে হ্যাভ দিয়ে দেবে, এরপরে হ্যাভ। তাহলে ফিউচার কন্টিনিউয়াসে উইল বা শ্যালের পর বি দিয়েছি, আর ফিউচার পারফেক্টে উইল বা শ্যালের পরে হ্যাভ হবে, আর মেইন ভার্বটা থার্ড ফর্ম হবে। এবার দেখো ফিউচার কন্টিনিউয়াসে মেইন ভার্বের সাথে আইএনজি হয়েছে, আর ফিউচার পারফেক্টে মেইন ভার্বটা থার্ড ফর্ম হবে। তাহলে স্ট্রাকচার কমপ্লিট। এবার আমি এক্সামে আসছি। ধরো তাহারা সেই মাঠে রবিবারে হকি খেলে থাকবে। তাহারা সেই মাঠে রবিবারে হকি খেলে থাকবে, অর্থাৎ হকি খেলিয়া থাকিবে, তার মানে খেলে থাকবে। তাহলে এই খেলে থাকবে দেখে আমি বুঝতে পারছি এটা ফিউচার পারফেক্ট। এইবার আমি ইংলিশে আসছি, কি তাহার ইংরেজি হচ্ছে দে। এবার আমি হেল্পিং ভার্ব কি হবে, দে এর সাথে উইল হয়, তাহলে দে উইল, তারপর কি দেব, এইচ বি হ্যাভ, কারণ রুল। এবার খেলা ইংরেজি প্লে, কিন্তু আমাকে ইডি দিতে হবে কারণ থার্ড ফর্ম হবে, বলেছিলাম যে থার্ড ফর্ম হবে। তাহলে আচ্ছা ঠিক আছে, থার্ড ফর্ম। তাহলে দে উইল হ্যাভ প্লেড হকি, HOCKEY, হকি, সেই মাঠের মধ্যে, অর্থাৎ ইন দ্যাট ফিল্ড, রবিবারে, অন সানডে, রবিবারে অন সানডে। আমি এইগুলি বোঝাবো, এই টেন্সটা তো ঠিক করতে পারলাম, কিন্তু পরে এই যে ইন দ্যাট ফিল্ড, অন সানডে বা আরো আদার্স, দেখে দে উইল হ্যাভ প্লেড হকি ইন দ্যাট ফিল্ড অন সানডে। এইবার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যাকে বাংলায় বলে পুরা ঘটিত ভবিষ্যৎ, পুরা ঘটিত ভবিষ্যৎ। এবার এইটা মনে রাখবে, এখানে তে থাকবে, বোঝাবে তে থাকবে। ধরো খেতে থাকবে, যেতে থাকবে, আসতে থাকবে, বা হাঁটতে থাকবে, এইগুলো। তাহলে প্রশ্ন হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও বাংলায় এইগুলো থাকবে, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও এইগুলো থাকবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রেও এইগুলো থাকবে, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বাংলা এইগুলো থাকবে। তাহলে আমরা কি করে ডিফারেন্সটা করব, মনে রাখবে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে অনেকক্ষণ ধরে কাজ বোঝাবে, এই যে টোটাল যাই থাকবে না কেন অনেকক্ষণ ধরে কাজ বোঝাবে, অনেকক্ষণ ধরে
কাজ বোঝাবে, অনেকক্ষণ ধরে কাজ বোঝাবে, তাহলে বুঝবে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার ইংরেজিতে আসছি, দেখো সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, আদার্স। দেখো উইল, শ্যাল। এবার এখানে উইলের পরে কি হবে, হ্যাভ দিতে হবে প্লাস বি ডবল এন বিন দিতে হবে। শ্যালের পরে হ্যাভ প্লাস বি ডবল এন বিন। এই হ্যাভটা কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার আছে না প্লুরাল আছে সেই অনুযায়ী না, সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল যাই থাকুক সবার সাথে উইলের পরে হ্যাভ, শ্যালের পরে হ্যাভ দিতে হবে। তাহলে সাবজেক্ট যাই থাকুক না কেন সবার সাথে হ্যাভ হবে কিন্তু। তাহলে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, আবার বিন যোগদান করতে হবে। তাহলে উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন। আর মেন ভার্বের সাথে আইএনজি হবে, আর আইএনজি অবশ্যই ফার্স্ট ফর্মের সাথেই হয়। তাহলে উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, আর মেন ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা ইংরেজি স্ট্রাকচার গেল। এবার এক্সাম্পল, ধরো আমি তোমার জন্য বাস স্ট্যান্ডে 30 মিনিট ধরে অপেক্ষা করতে থাকবো। এইবার আমরা কি দেখলাম, অপেক্ষা করতে থাকবো প্লাস 30 মিনিট ধরে। এই দুটো জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। খালি অপেক্ষা করতে থাকবো প্লাস 30 মিনিট ধরে, অপেক্ষা করতে থাকবো এর থেকে বুঝলাম এটা কন্টিনিউয়াস, আর 30 মিনিট ধরে মানে অনেকক্ষণ, তখন বুঝবো এটা পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ আমরা জানি যে তে থাকবে কন্টিনিউয়াস, অপেক্ষা করতে থাকবো প্লাস অনেকক্ষণ ধরে, তাই পারফেক্ট কন্টিনিউয়াস। এবার ইংরেজি স্ট্রাকচার আসবো, আমি সাবজেক্ট, তাহলে লিখবো আই, এবার শ্যাল, আই এর সাথে শ্যাল হয়, তারপরে হ্যাভ বিন দেব, আই শ্যাল হ্যাভ বিন, কারণ এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এর নিয়ম। আই শ্যাল হ্যাভ বিন সকলের সাথে হবে, তাহলে আই শ্যাল হ্যাভ বিন। এবার অপেক্ষা করে ইংরেজি ওয়েট, এবার এর সাথে আইএনজি দিয়ে দেব, অপেক্ষা ওয়েটিং, কারণ মেইন ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং, কার জন্য, তোমার জন্য, ফর ইউ। এবার কোথায়, বাস স্ট্যান্ডে, তাহলে এট দা বাস স্টপ, তাহলে এট দা বাস স্টপ। এবার ফর ইউ এট দা বাস স্টপ, কতক্ষণ ধরে, 30 মিনিট ধরে, ফর 30